বন্ধুরা আমরা কিন্তু এখন প্রবেশ করছি বিঠ্ঠল ভগবান মন্দির। আর এই সেই গলি রাস্তা, বুঝতে পেরেছো, রাস্তা ঘিঞ্জি হয়ে গেছে। আর ঠিক এখান দিয়ে আসছি, তো চলো তোমার একদম ফাইনালি মন্দিরে গিয়ে তোমাদের দেখাবো। গলি রাস্তা থেকে বেরিয়ে এখন আমি চলে এসেছি মন্দিরে যাওয়ার মেন রাস্তা। এই সেই মেন রাস্তা, আর কত লোক দেখো রাস্তার দুপাশে দেখা যাচ্ছে যে ওই পতাকা উঠছে, ওটাই কিন্তু বিঠ্ঠল ভগবান মন্দির। এখন আমি দেখো দাঁড়িয়ে রয়েছি, আর ঠিক এই স্থানে কিন্তু রয়েছে বিঠ্ঠল ভগবানকে দর্শন করার গেট। আর এই গেট, এই সেই গেট দেখো। আর এখানে কিন্তু ব্যাগপত্র যাওয়ার নিষেধ রয়েছে, ব্যাগ নিয়ে, ফোন নিয়ে। তো আমরা প্রথমে ভুল করে ঢুকে গেছিলাম, তো আমাদের বের করে দিয়েছে। তো আমার ব্যাগ এখানে রেখে কৈলাস এখানে পাহারা দিচ্ছে, আর আমি কিন্তু এখনই ভেতরে যাব। তো ভেতরে অ্যালাউ নেই, এর জন্য তোমাদের ভেতরটা আমি দেখাতে পারলাম না বন্ধুরা। আর এই বাইরেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই ওপরে যে সিঁড়ি করাটা রয়েছে না, এখান দিয়ে গেলে তো ভগবানের চরণ দর্শন করা যাবে, আর এটা দিয়ে গেলে ভগবানের মুখ দর্শন করা যাবে। আমরা মুখ দর্শন করলাম, চরণটা দর্শন করতে পারলাম না, যেহেতু অনেক লাইন রয়েছে ওপরে, এখনো খোলেনি। আর এই যে দেখো সেই বিল্ডিং, আর এই দেখো এই পরিসরটা, এটা মন্দিরের। তা ওই এখান দিয়ে ঢুকে আমার বাইরে দিয়ে ওখান দিয়ে আসতে হয়েছে, মানে এখান দিয়ে আসতে হবে, এখান দিয়ে ঢুকে ওখান দিয়ে বেরোতে হবে। তো এই পরিসর। আর সামনের দিকে রয়েছে এরকম দেখো মন্দিরের মেন মানে প্রবেশ পথ। তো বন্ধুরা চলো আরো কি কি রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছে এই মন্দির। এখানে এই মন্দিরে কিন্তু দেখো আশেপাশে রয়েছে কত দোকান দেখো। আর এখানে কিন্তু একটা শাড়ির দোকানও রয়েছে, বিভিন্ন পাঞ্জাবির দোকান রয়েছে, যেটা ভগবানের ড্রেস সেই ড্রেসও এখানে পাওয়া যায়। এখানে কিন্তু তুলসীর মালা পাওয়া যায়, এই দেখো। আর এখানে তো দেখতেই পাচ্ছ সব জামা কাপড়ের দোকান। চলো আর কি কি রয়েছে আমরা দেখিনি। হর হর মহাদেব। এখানে দেখো ছোট ছোট ভগবানের মূর্তি, শিবাজি মহারাজের মূর্তি, সবই কিন্তু এখানে পাওয়া যায়। আর এখানে কিন্তু দেখো ভ্যান গাড়ির মধ্যে রয়েছে সবই, এখানে মূর্তি পাওয়া যায়, মালা পাওয়া যায়, হাতের দাগা পাওয়া যায়। আর এখানে অ্যাম্বুলেন্সও কিন্তু রয়েছে এখানে, এই দেখতে পাচ্ছ। তোমাদের দেখাচ্ছি অ্যাম্বুলেন্সে কিন্তু দেখো ভগবানের ছবি কিন্তু আঁকা রয়েছে। আর এটা হলো তোমার একদম বাইরে যাওয়ার পথ উল্টো সাইড দিয়ে। তো এই পাশ দিয়ে আমরা যাবো না, আমরা যাবো ওই পাশ দিয়ে। তো দেখতেই পাচ্ছ চারপাশে কত সুন্দর। আর এই দেখো কত লোক যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি। এই দেখো ওপর দিয়ে যাচ্ছে, এটা হলো মুখ ভগবানের চরণ দর্শন। তো আমরা মুখ দর্শন করেছি, তো আমরা এখন এখান থেকে আবার বেরিয়ে যাব। আর এই দেখো লেখা রয়েছে দেখো, শ্রী বিঠ্ঠল রুকমণি মন্দির, শ্রী বিঠ্ঠল রুকমণি মন্দির এটা। তো বন্ধুরা চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই, আর দেখি সামনে কি কি রয়েছে তোমাদের দেখাচ্ছি। দেখো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কত লোক, প্রচুর দর্শনার্থী রোজ আসে কিন্তু এখানে দর্শন করার জন্য। বাইক পার্কিং এর জায়গা, এটা চটিও রাখা যায় এখানে। বন্ধুরা এখন আমি কিন্তু নিচের দিকে যাচ্ছি। আমরা এখান দিয়ে এখন বেরিয়ে নাস্তা করব, সকালে নাস্তা করে। এখানে ফুলের মালাও পাওয়া যায়। তো ব্যাগ রাখার জন্য এখানে 20 টাকা বন্ধুরা। তো আমরা যে এই দেখো ব্যাগ রাখার জায়গা ওইখানে। বন্ধুরা ওইটা দেখা যাচ্ছে, ওখানে কিন্তু ব্যাগ, মোবাইল রাখার জায়গা। ব্যাগ রাখলে 20 টাকা, মোবাইল 10 টাকা। আর এটা কিন্তু মন্দিরের মানে এটা মেন গেট সামনে, কিন্তু এখান থেকে খোলা হয় না। এটা কিন্তু আমাদের এখান থেকে ঘুরে যেতে হবে, আগে দেখালাম। আর দেখতেই পাচ্ছ কত লোকজন, কত দর্শনার্থী দেখো। আর এই সেই মন্দির, তোমাদের আর একটু দূর থেকে আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি। बंधुरा हाँ कौन ये क्या है ये वीडियो कर रहा हूँ कौन से गाँव से आया कोलकाता से आया ए भैया ने हमको पूछ रहा है মানে বন্ধুরা আমার এই ভাইরা আমাদের জিজ্ঞেস করে বলতে গেছো, ভাইদের বললাম ভাইরা এখানে দেখো ভগবানের তিলক লাগায় সবাইকে, দেখো খুব সুন্দর। সকলকে রাম রাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর বলতে বলতে ভগবানের নাম বলতে বলতে এই দেখো ভগবানের একটা কত সুন্দরী রয়েছে, ভগবান জয় জয় সীতারাম প্রভু। তো এখানে ভগবান রামচন্দ্রের একটা সূচনা রয়েছে, ভারত যাত্রা। তো দাদারাও জিজ্ঞেস করছে ভারত যাত্রা, আমরা বললাম হ্যাঁ। তা এইদিকে কিন্তু মন্দির রয়েছে দেখো, ওইদিকে চারদিকে শুধু দোকান, অনেক ভিড়। আর এখানে প্রসাদও বিক্রি হচ্ছে দেখো, বিঠ্ঠল ভগবানের মন্দিরের পাশে এখানে প্রসাদ বিক্রি হচ্ছে, তিলক বিক্রি হচ্ছে। তো কৈলাস তুমি তিলক নেবা না? ওই তিলক ওখানে রয়েছে, তো কৈলাস তিলক নেবে, তাই এখান থেকে আছে তিলক নেবো। অনেকদিন পর আছে স্নান করে তিলক করবো আমরা। আর এই দেখো এটা হচ্ছে তোমার শ্রী বিঠ্ঠল রুকমণি মন্দির।
এখন আমরা ভগবানকে দর্শন করে আবার কিন্তু আমাদের নেক্সট যে গন্তব্যস্থল সেই দিকে কিন্তু আমরা এগিয়ে চলেছি, ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের দিকে। আর এই দেখো সেই রাস্তা দেখতেই পাচ্ছ, প্রচুর ভিড় আজকে। তো যাই হোক, তার মধ্যে আমরা দর্শন করলাম ভগবানের। আমরা মুখ দর্শন করেছি, চরণ দর্শন করতে পারিনি বন্ধুরা, কারণ চরণ দর্শন করতে গেলে এখনো ওপরের লাইন খোলা হয়নি। এই কারণে আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব, তার জন্য আমরা দর্শন করতে পারলাম না। তো যাই হোক, তাহলে আবারও দেখা হচ্ছে পরের দিন। তা বন্ধুরা সকলে আমাকে সাপোর্ট করো আর প্রেম থেকে বলে যাও হর হর মহাদেব।